আজ আমরা 3 দাগের অঙ্ক করব। 3 দাগের অঙ্ক সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হবে। তো আমি বোর্ডে চলে যাচ্ছি, 3 দাগের ক থেকে অঙ্ক করব। তো 3 দাগের ক রয়েছে, 3 দাগের ক রয়েছে x plus 7 into x minus 7, x plus 7 into x minus 7। তো লেখা আছে, আমরা যদি ধরি এটা সমান a এবং এটা সমান b ধরলাম, আর এটা সমান আমরা a এবং এটা সমান ধরলাম b, তাহলে a plus b এবং a minus b হচ্ছে। তাহলে a plus b এবং a minus b আমরা একটা সূত্র জানি যে a স্কয়ার minus b স্কয়ার সমান সমান আমরা জানি a plus b into a minus b। তাহলে a স্কয়ার minus b স্কয়ার সমান a plus b into a minus b জানি। যেহেতু এখানে a plus b এবং a minus b পাচ্ছি, তাহলে এর বদলে আমরা লিখতে পারবো যে a স্কয়ার minus b স্কয়ার সমান সমান দিয়ে a স্কয়ার minus b স্কয়ার, এর সমান আমরা ধরে নিয়েছি x কে, তো a স্কয়ার অর্থাৎ x স্কয়ার সূত্রের মাইনাস b স্কয়ার, তাহলে b সমান ধরে নিয়েছিলাম 7 কে, 7 দিয়ে স্কয়ার করে নিলাম। x কে স্কয়ার করলে হয়ে যাচ্ছে x স্কয়ার মাইনাস 7 কে স্কয়ার করলে 7 সাথে আমরা পাচ্ছি 49। এটা आंसर। এবার করব খ দাগ। তো খ দাগটি রয়েছে 5x plus 13 into 5x minus 13। এটা আগের মতো যে আমরা 5x কে a ধরে নিচ্ছি আর 13 কে b ধরে নিচ্ছি, অর্থাৎ 5x কে a ধরে নিচ্ছি, 13 কে ধরে নিচ্ছি b। a plus b into a minus b সমান আমরা আবারও আগের মতো পাচ্ছি a স্কয়ার minus b স্কয়ার সমান সমান দিয়ে আমরা a স্কয়ার minus b স্কয়ার এই অনুপাতে বসাবো। তো a স্কয়ার এর সমান আমরা ধরে নিয়েছিলাম 5x কে, এই 5x দিয়ে স্কয়ার বলছে এজন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার, সূত্রের মাইনাসটা বসাবো এবং b সমান আমরা ধরে নিয়েছিলাম 13 কে, 13 বসালাম, স্কয়ার করে দিলাম। 5 কে স্কয়ার করলে আমরা পাচ্ছি 25 এন্ড x কে হোল স্কয়ার করলে আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস 13 কে হোল স্কয়ার করলে আমরা পাচ্ছি 169। এটা উত্তর। এবার আমরা 3 দাগের গ এর অঙ্ক করব। তো 3 দাগের গ কি রয়েছে দেখি। গ রয়েছে xy plus yz into xy minus yz। এটাও আগের নিয়মে দেখব যে xy সমান আমরা a ধরে নিচ্ছি এবং yz সমান আমরা b ধরে নিচ্ছি, xy সমান a ধরে নিচ্ছি এবং yz সমান b ধরে নিচ্ছি। তাহলে a plus b into a minus b পাচ্ছি, অর্থাৎ a plus b into a minus b, a plus b into a minus b সমান আমরা যেটা পাচ্ছি সূত্র হচ্ছে a স্কয়ার minus b স্কয়ার। তো a plus b into a minus b এর বদলে আমরা a স্কয়ার minus b স্কয়ার বসাতে পারবো সমান সমান a স্কয়ার, এখানে a স্কয়ার এর সমান xy ধরছিলাম এজন্য xy লিখলাম, যেহেতু a স্কয়ার বলেছে এজন্য স্কয়ার লিখব এবং সূত্রের মাইনাস এজন্য মাইনাস বসাবো b স্কয়ার। তো b সমান yz ধরে নিয়েছিলাম, yz কে লিখলাম, যেহেতু a স্কয়ার বলেছে এজন্য আমরা এটাকে স্কয়ার করে দিব সমান সমান x কে স্কয়ার করলে x স্কয়ার, y কে স্কয়ার করলে y স্কয়ার মাইনাস y কে স্কয়ার করলে y স্কয়ার আর z স্কয়ার করলে z স্কয়ার। এটা উত্তর। একইভাবে আমরা অঙ্ক করব ঘ দাগটি। ঘ দাগটিও সেম অঙ্ক হচ্ছে। ঘ দাগে হচ্ছে ax plus b into ax minus b। আমরা ax সমান a ধরে নিচ্ছি আর b সমান b ধরে নিচ্ছি, ax সমান a ধরে নিচ্ছি, b সমান b ধরে নিচ্ছি। তাহলে a plus b into a minus b, a plus b into a minus b সমান আমরা a স্কয়ার minus b স্কয়ার এটা বসাতে পারি। তাহলে এর বদলে আমরা বসাবো a স্কয়ার minus b স্কয়ার, a সমান ax, এটাকে a স্কয়ার করে দিলাম মাইনাস এই সূত্রের মাইনাসটা এখানে বসালাম b স্কয়ার। এখন b স্কয়ার সমান b কে b ধরে নিয়েছিলাম এবং a স্কয়ার লেখার জন্য a স্কয়ার।
এ x কে স্কয়ার করলে আমরা পাচ্ছি a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার কে হোল স্কয়ার করলে b স্কয়ার পাচ্ছি। এটা আমাদের উত্তর পাচ্ছি আমরা। এবার করব উন্মোদকটি। তো উন্মোদকটি কি রয়েছে দেখি। উন্মোদকটিতে রয়েছে a প্লাস 3 ইনটু a প্লাস 4। একটু এদিকে খেয়াল করুন, দেখা যাচ্ছে a প্লাস 3 ইনটু a প্লাস 4, a এবং a এই দুটো মিল রয়েছে, কিন্তু 3 এবং 4 অর্থাৎ b যদি আমরা ধরি এক জায়গায় এক ক্ষেত্রে b 3 হয়ে যাচ্ছে আর এক ক্ষেত্রে b 4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা আমরা এখন এখানে ধরে অঙ্কটা করি। এটা সমান আমরা x ধরে নিলাম, এটা সমান ধরে নিলাম a, এটা সমান ধরে নিলাম x, এটা সমান ধরে নিলাম b। দেখেন x ধরার কারণ x হচ্ছে a এজন্য x, আর b হচ্ছে a এবং 4 ধরলাম, কারণ হচ্ছে এটা আলাদা আলাদা বলে একটাকে a এবং একটাকে b ধরে নিলাম। তাহলে আমরা x প্লাস a পাচ্ছি এবং x প্লাস b। আমরা একটা সূত্র জানি যে x প্লাস a ইনটু x প্লাস b সমান, আমরা যেটা জানি x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে এই নিয়মে x প্লাস a ইনটু x প্লাস b অর্থাৎ এইটা রয়েছে, তাহলে এর বদলে আমরা এটা বসাতে পারি x স্কয়ার প্লাস ab ইনটু x প্লাস ab। এটা বসাবো, সমান সমান দিয়ে আমরা এটা বসাই x স্কয়ার, তাহলে x সমান আমরা ধরে নিয়েছিলাম a, তাহলে a স্কয়ার প্লাস সূত্রের প্লাস a প্লাস b, a সমান ধরে নিয়েছিলাম 3 প্লাস b সমান ধরে নিয়েছি 4 ব্র্যাকেট x সমান আমরা জানি a প্লাস ab, a সমান আমরা ধরেছিলাম 3 এবং b সমান ধরে নিয়েছি 4 সমান সমান a স্কয়ার প্লাস 4 আর 3 যোগ করলে 7 আর a গুণ করলে 7a প্লাস 3 এ 4 এ 12। এটা অ্যানসার। একইভাবে আমরা অঙ্ক করব 14টি। তো 14 কি রয়েছে দেখি, ax প্লাস 3 ইনটু ax প্লাস 4। এটা যদি আমরা খেয়াল করি যে ax এবং ax মিল রয়েছে, অর্থাৎ এটাকে আমরা x ধরে নিই, এই দুইটা হচ্ছে x। এটা অমিল, এটা এবং এটা মিল নাই, এজন্য এটাকে a ধরে নিলাম, এটাকে ধরে নিলাম b। তাহলে x প্লাস a ইনটু x প্লাস b, আগেরই সূত্র পড়ে যাচ্ছে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এই সূত্রে আবার আমরা বসাই সমান সমান x স্কয়ার, তাহলে ax এর ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস সূত্রের প্লাস a প্লাস b, তাহলে a সমান আমরা দেওয়া আছে এখানে 3 প্লাস b সমান 4 ব্র্যাকেট দিয়ে এখানে x সমান আমরা জানি ax প্লাস ab, a সমান আমরা জানি 3 এবং b সমান জানি 4 সমান সমান a এবং x কে হোল স্কয়ার করলে আমরা পাচ্ছি a স্কয়ার x স্কয়ার প্লাস 3 আর 4 যোগ করলে পাচ্ছি 7 আর x ওর সাথে গুণ করলে 7ax প্লাস 3 এর 4 আমরা পাচ্ছি 12। অ্যানসার। এবার আমরা 6 দাগ করব। তো 6 দাগটি কি রয়েছে, 6 দাগটিতে রয়েছে 6x প্লাস 17 ইনটু 6x মাইনাস 30। তো আগে আমরা দেখি এটা এবং এটা মিল রয়েছে, এজন্য এই দুটাকে আমরা x ধরে নিলাম, এটা এবং এটা এই দুটাকে আমরা যেহেতু আলাদা আলাদা রয়েছে এজন্য একটা a এবং আরেকটাকে b ধরে নিচ্ছি। তাহলে x প্লাস a ইনটু x মাইনাস b সমান পাচ্ছি, আমরা সূত্র জানি x প্লাস a ইনটু x প্লাস b সমান সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। তাহলে যেহেতু এটা রয়েছে তাহলে আমরা এটা বসাবো সমান সমান x স্কয়ার, x সমান আমরা জানি 6x, a স্কয়ার বলার কারণে স্কয়ার সূত্রের প্লাস a প্লাস b, তাহলে a সমান রয়েছে 17 প্লাস b সমান রয়েছে 30
আর x সমান রয়েছে 6x প্লাস ab, a সমান আমরা জানি 17 এবং b সমান রয়েছে 13। 6 কে হোল স্কয়ার করলে আমরা পাচ্ছি 36, x কে হোল স্কয়ার করলে আমরা x স্কয়ার পাচ্ছি প্লাস 17 এবং 13 যোগ করে আমরা পাচ্ছি 30 গুণ 6x প্লাস 17 এবং 13 আমরা এখানে গুণ করি, 17 এবং 13 গুণ করি, 3 সাথে 21 এর 1 হাতে 2, 3 একে 3 আর 2 5 গুণ 7 একে 7 1 একে 1, 1 7 আর 5 12 2 হাতে 1 1 আর 1 2 221 সমান সমান 36x স্কয়ার প্লাস 318 180x প্লাস 221 आंसर। এবার আমরা বুর্কির যোদ্ধাটি করব। বুর্কির যোদ্ধাটি করছি। বুর্কির যোদ্ধাকে রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a4 প্লাস b4। তো আমরা এই দুটার দিকে খেয়াল করি। একটা হচ্ছে এটাকে a এটাকে b ধরে নিলাম, এটাকে a এটাকে b ধরে নিলাম এবং এটা রেখে দিলাম। সমান সমান দিয়ে a প্লাস b ইনটু a মাইনাস b আমরা সমান কি জানি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b পাওয়ার কারণে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার এর স্কয়ার মাইনাস b, b সমান আমরা ধরেছিলাম b স্কয়ার কে এবং ওখানে স্কয়ার থাকার জন্য স্কয়ার। আর এখানে এই যে a4 প্লাস b4 ছিল এটা বসিয়ে রাখলাম সমান সমান এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখি। a স্কয়ার কে হোল স্কয়ার করলে আমরা পাচ্ছি a টু দি পাওয়ার 4 মাইনাস b স্কয়ার কে হোল স্কয়ার করলে আমরা পাচ্ছি b টু দি পাওয়ার 4 ব্র্যাকেটের ভিতরে রাখলাম এবং a টু দি পাওয়ার 4 ছিল প্লাস b টু দি পাওয়ার 4 ছিল এটা রেখে দিলাম। আবারো এটাকে আমরা a এবং এটাকে b ধরে নিচ্ছি, এটাকে a এবং এটাকে b ধরে নিচ্ছি সমান সমান a minus b into a plus b। দেখেন a minus b into a plus b এটা সমান আমরা লিখতে পারি a স্কয়ার minus b স্কয়ার। তাহলে a স্কয়ার a সমান আমরা a4 জানি, এটা a স্কয়ার বলছে এজন্য a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে b4 এর স্কয়ার সমান সমান a 4 দুগুণ 8 মাইনাস b 4 দুগুণ 8 आंसर। আমরা এবার ঝাদাকটি করব। তো ঝাদাকটি এখানে বসানো রয়েছে। অঙ্কটি হচ্ছে ax মাইনাস কমা নিয়ে নিলাম এটা থেকে, তাহলে by মাইনাস cz এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ax প্লাস কমা নিয়ে নিলাম এটা থেকে, নিলে এখানে আমরা পাচ্ছি by মাইনাস cz। দেখা যাচ্ছে ax মিল রয়েছে দুইটা থেকে, আমরা একটাকে দুইটাই a ধরে নিলাম, এটা সমান b ধরে নিলাম, এটা b ধরে নিলাম। তাহলে a minus b into a plus b সমান আমরা জানি a minus b into a plus b সমান আমরা জানি যে a স্কয়ার minus b স্কয়ার, a স্কয়ার minus b স্কয়ার সমান সমান দিয়ে আমরা a স্কয়ার minus b স্কয়ার লিখব। তাহলে a সমান আমরা জানি ax এটার স্কয়ার minus b স্কয়ার, তাহলে by minus cz এটার হোল স্কয়ার সমান সমান ax কে হোল স্কয়ার করলে আমরা পাচ্ছি a স্কয়ার x স্কয়ার মাইনাস by মাইনাস cz কে যদি হোল স্কয়ার করি এটাকে a ধরে নিলাম, এটাকে ধরে নিলাম b, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তো a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা কি জানি? a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা জানি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এর বদলে লিখতে পারি a স্কয়ার, a সমান আমরা জানি by, তাহলে a স্কয়ার লিখলাম সূত্রের মাইনাস সূত্রের 2 a বলতে by এবং b বলতে cz প্লাস b স্কয়ার, তাহলে cz স্কয়ার এটাকে হোল স্কয়ার করতে হবে কারণ হোল স্কয়ার রয়েছে এজন্য সমান সমান a স্কয়ার x স্কয়ার মাইনাস
by হোল স্কয়ার করলে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে রাখি by হোল স্কয়ার করলে b স্কয়ার y স্কয়ার মাইনাস 2by cz গুণ করলে 2bc yz প্লাস cz হোল স্কয়ার করলে আমরা পাচ্ছি c স্কয়ার z স্কয়ার। এই স্কয়ারটি রাখবো না কারণ এটা আমরা সূত্র করেছিলাম a b হোল স্কয়ার, এজন্য a স্কয়ার থাকবে না এখানে, এটা আমার ভুল হয়েছে। তো সমান সমান আমরা এখানে a স্কয়ার x স্কয়ার রেখে দিলাম প্লাস মাইনাসে মাইনাস b স্কয়ার y স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 2bc yz প্লাস মাইনাসে আমরা পাচ্ছি মাইনাস c স্কয়ার z স্কয়ার आंसर। এবার আমরা ইংরেজিটি করব। তো সেক্ষেত্রে ইংরেজিটি বোর্ডের দিকে খেয়াল করি। ইংরেজিটি রয়েছে 3a - 10 into 3a - 5। তো আমরা যদি এটাকে a ধরে নেই এবং এটাকে যদি b ধরে নেই, আবার এটাকে যদি এবং এটাকে b ধরে নেই, তাহলে a - b এমন হয়ে যাচ্ছে। তাহলে a - b into a - b কোনো সূত্রই আমাদের কাছে নাই, এজন্য এটা আমাদের একটু কাজ করে নিতে হবে। এখানে হালকা কাজ করে অঙ্কটি করতে হবে। তো কাজটি কি দেখি, এখানে কাজটি হচ্ছে আমরা সমান সমান দিয়ে 3a কে ধরে নিলাম, নিয়ে এটাকে প্লাস -10 রেখে দিলাম, আবার এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম এবং এখানে 3a প্লাস -5 রেখে দিলাম, দিয়ে এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এটা সমান x, এটা সমান a ধরে নেই, এটা সমান x, এটা সমান b ধরে নেই, x plus a into x plus b এই ধরনের সূত্র আমাদের রয়েছে। এজন্য আমরা এখন সূত্র ব্যবহার করতে পারি। x plus a into x plus b সমান আমরা যেটা জানি যে x square plus a plus b into x plus ab। এখন এর পরিবর্তে আমরা এটা বসাতে পারি x স্কয়ার। তাহলে x সমান এখানে ধরে নিয়েছি 3a x স্কয়ার লিখলাম প্লাস সূত্রের a প্লাস b, a সমান এখানে রয়েছে -10 প্লাস মাইনাস b সমান রয়েছে -5। এটা একটা ব্র্যাকেটের ভিতরে রেখে সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম x, x সমান আমরা জানি 3a দেওয়া আছে এজন্য লিখলাম প্লাস ab, তাহলে প্লাস ab, a সমান আমরা জানি -10 ইনটু -5 সমান সমান 3k হোল স্কয়ার করলে 9, a কে হোল স্কয়ার করলে a স্কয়ার। এখন প্লাস এখানে -10 ছিল বসালাম, প্লাস মানে যে -5 এটা বসালাম ইনটু 3a প্লাস, আচ্ছা মাইনাস মানে যে হয়ে যাচ্ছে প্লাস এবং প্লাস প্লাস হয়ে যাচ্ছে প্লাস, 5 10 কে আমরা পাচ্ছি 50 সমান সমান 9a স্কয়ার -10 এবং -5 যোগ করলে আমরা পাই -15 প্লাস -15 পাচ্ছি। এটা গুণ আকারে থাকলো, ব্র্যাকেট দিয়ে 3a ছিল এটা বসিয়ে রাখলাম প্লাস 15 সমান সমান 9a স্কয়ার প্লাস মাইনাস আমরা পাচ্ছি মাইনাস 3 15 পাচ্ছি 45a প্লাস 50। এটা आंसर। এবার আমরা করব টদারটি। তো টদারটি এখানে লিখি 5a plus 2b minus 3c into 5a plus 2b plus 3c। আমরা তিনটা রাশি রয়েছে, এখানে তিনটা রাশি রয়েছে, তিনটা সংখ্যা, অর্থাৎ তিনটা সংখ্যার কোনো সূত্র জানি না, এজন্য আমরা এটা দুইটা সংখ্যা দিয়ে মতো তৈরি করে নিব। তাহলে কেমন ভাবে তৈরি করব, 5a plus 2b এটা রেখে দিলাম, মাইনাস 3c এটা আলাদা রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানেও প্লাস 5a প্লাস 2b এটা আলাদা লিখলাম, প্লাস 3c এটা আলাদা লিখলাম। তাহলে এটা সমান এবং এটা মিল থাকার জন্য এটা আমরা কি লিখব, a এটা
এবং এটা মিল থাকার জন্য এই দুইটা থেকে আমরা একটা b লিখব। a - b * a + b সমান আমরা আবারও জানি যে a + b * a - b সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে a² - b²। তাহলে এর বদলে আমরা a² - b² লিখতে পারি। a² অর্থাৎ 5a + 2b এর স্কয়ার সূত্রের মাইনাস b² অর্থাৎ 3c²। এখন এটাকে আমরা a আর এটাকে b ধরে নেই। a + b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a + b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a² - 2 + 2ab + b² সমান সমান a² + 2ab + b², a² অর্থাৎ 5a এর স্কয়ার প্লাস সূত্রের 2 সূত্রের a বলতে 5a সূত্রের b বলতে 2b প্লাস b² অর্থাৎ 2b এর স্কয়ার এখানে মাইনাস রয়েছে মাইনাস 3 কে হোল স্কয়ার করলে 9 এবং c কে হোল স্কয়ার করলে c² সমান সমান 5 কে হোল স্কয়ার করলে পাচ্ছি 25 a কে হোল স্কয়ার করলে a² প্লাস 5 দুগুণ 10 10 দুগুণ 20 a আর b গুণ করে আমি পাচ্ছি ab প্লাস 2 কে দুবার গুণ করলে 4 অর্থাৎ 2 স্কয়ার করলে 4 b কে স্কয়ার করলে b² মাইনাস 9c² ছিল এটা বসিয়ে রাখলাম এটা आंसर। এবার আমরা ঠাডাটি করব সমান সমান দিয়ে আমরা ax + by + 5 এটা আলাদা আলাদা লিখে নেই ax + by ইনটু প্লাস 5 এটা লিখলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আবার ax + by এটা একটা ব্র্যাকেটের ভিতর রেখে এটা 3 দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম কারণ কি যে আমরা জানি না আমরা কখনো জানি না যে তিনটা রাশি থাকলে সেটার কোনো সূত্র আছে কিনা তো এজন্য আমরা দুইটা ভাগে ভাগ করে নিলাম। এখন এটাকে আমরা লিখব এটাকে আমরা x ধরে নিচ্ছি আর এটাও একই থাকার জন্য x ধরে নিচ্ছি এটা এবং এটা দুইটা আলাদা থাকার জন্য একটাকে a এবং একটাকে b ধরে নিচ্ছি অর্থাৎ x + a * x + b সমান আমরা জানি x + a * x + b সমান আমরা যে সূত্রটি জানি সেই সূত্র দিয়ে অঙ্কটি করব x² + a + b * x + ab। তো এখন আমরা ওটাই বসাবো সমান সমান দিয়ে x² তাহলে এটা স্কয়ার ax + by এর স্কয়ার প্লাস a + b a সমান এখানে ধরে নিয়েছিলাম বা দেওয়া আছে 5 প্লাস সূত্রের প্লাস b বলতে 3 ব্র্যাকেট দিয়ে দিলাম x সমান আমরা জানি ax + by প্লাস ab বলছে তাহলে a সমান 5 এবং b বলতে 3 সমান সমান এখানে যদি আমরা খেয়াল করি এটা সমান এটা a এবং এটাকে b ধরে নিলাম a + b হোল স্কয়ারের সূত্র আমরা a + b হোল স্কয়ারের সূত্র হিসেবে জানি যে a² + 2ab + b²। তাহলে a + b হোল স্কয়ারের বদলে আমরা এটা বসাতে পারবো a² এখানে বলেছে a² তাহলে ax এর স্কয়ার প্লাস সূত্রের 2ab সূত্রের 2 a বলতে ax আর b বলতে by প্লাস b² অর্থাৎ by এর হোল স্কয়ার প্লাস 5 আর 3 যোগ করে আমি পাচ্ছি 8 ax + by ছিল এটা বসিয়ে রাখলাম সমান সমান 3 × 5 সরি এখানে হবে প্লাস 3 × 5 এখানে পাচ্ছি 15 সমান সমান ax হোল স্কয়ার করলে a²x² পাই প্লাস 2ax by গুণ করলে 2abxy প্লাস by হোল স্কয়ার করলে b²y² প্লাস এর প্লাস 8x গুণ করলে 8ax প্লাস এর প্লাস 8by গুণ করলে আমরা পাচ্ছি 8by প্লাস 15 ছিল এটা বসিয়ে রাখলাম এটা আমাদের आंसर। তো আমার করা অঙ্কগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই এবং আগামীতে আসছি অন্য কোনো অঙ্ক নিয়ে আপনাদের সামনে। ধন্যবাদ।